গুড আফটারনুন। পরন্ত বিকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পুরুলিয়া ব্লগের পার্ট 2। পার্ট 1-এ প্রচুর ভালোবাসা পেয়েছি। সব দর্শক বন্ধুরা কমেন্ট করছিল খুব সুন্দর হয়েছে, পার্ট 2 তাড়াতাড়ি চাই, বেশি দেরি করলে কিন্তু চলবে না। তাই আমি খুব দেরি করলাম না, তাড়াতাড়ি কিন্তু পার্ট 2 নিয়ে চলে আসলাম। আমি আছি আসিফ এবং আমার সঙ্গে আছে পুরো অ্যামোস টিম। চলো শুরু করা যাক পুরুলিয়া বামাররা ব্লগ পার্ট 2। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আছি হাওড়াতে, সবাই একসঙ্গে আছি আমরা। ইংলিশ পেপার খুলেছে আমাদের, সেই স্যার পেপার নিয়ে বসেছে। শুধু 5 ঘন্টাটা জার্নি, সময় কাটাতে হবে তো, শুধু খেলার খবর রাখলে হবে না, দেশ বিদেশের খবরও রাখতে হবে। তাহলে স্পোর্টস পেজটা আমার দাও, আপাতত আমাদের ট্রেন জার্নি শুরু। আমি বলবো না, আমরা এখন যাচ্ছি, ট্রেন ছেড়ে দিয়েছে, ঠিক আছে? এখন আমাদের 5 ঘন্টা লাগবে, কি করবো বুঝতে পারছি না। আমি তো মুভি দেখবো, চার্জ ফুল করে নিয়েছি, এবার মুভি দেখা। আমি একটু স্পোর্টসের আপডেটটা নিয়ে নিই, কমেন্ট্রিতে যদি কাজে লাগে অবশ্যই। এদিকে আমাদের ক্যামেরাম্যান কি ভাবছে, ক্যামেরাম্যান আর কবে পড়ছে? আজকে আমাদের নিউ একজন জয়েন হয়েছে। আজকে আমাদের মাঠে একটা সারপ্রাইজ থাকছে আগামীকাল। মাঠে কিন্তু ড্রোন থাকছে, আমাদের ড্রোন ফুটেজ আপনাদেরকে দেখাবো। ইংলিশ পেপার পড়া খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমি পড়তে পারছি না। আমার মাস্টার আমাকে আজকে একটু টেন্স আর সব শিখে দাও। মাস্টার এখন দেখে নিচ্ছে আগে লেসেনটা কী কী আছে, তারপরে বোঝাবে আমাদেরকে। দেখতে দেখতে অনেকটা পথ চলে আসলাম আমরা। কেউ মোবাইল ঘাঁটছিল, কেউ গান শুনছিল, আবার কেউ তার প্রিয়জনের সঙ্গে ফোনে কথা বলছিল, আর এদিকে সাহেব পেপারে নাম্বার ম্যাচিং করছিল। আর আমি আর শামীম দিব্যি একটা মুভি দেখতে দেখতে কখন যে চলে আসলাম আদ্রা স্টেশনে নিজেরাই বুঝতে পারলাম না। এখন আমরা আছি বামাররা ফুটবল গ্রাউন্ডে, দেখতে পাচ্ছেন কত অগণিত লোক। সত্যি আমরা মুগ্ধ এত দর্শক দেখে। খেলা পরিচালনা করার জন্য वो देखो जरा पर्वतों पे घटाएं हमारी दास्तां हौले से सुनाएं। দিনের খেলা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আমরা একটু আমাদের কাজকর্ম হয়ে যাওয়ার পরে আমরা একটু ঘুরতে বেরিয়েছি বাইক নিয়ে। স্থানীয় এলাকাটা একটু আমরা ঘুরে দেখবো কেমন। আরে পুরুলিয়ার রাস্তায় ড্রাইভ করছি, কেমন একটা ফিলিং আসছে জিজ্ঞেস করবে না? আমি যে গাড়িতে বসে আছি সেই গাড়ির ড্রাইভার কিন্তু মিজানুর ড্রাইভ করতে কেমন লাগছে? আজকে সারাদিন কমেন্ট্রির পরে এখানেও কমেন্ট্রি করার মতো মুড নেই, কিন্তু সত্যি এই পুরুলিয়ার রাস্তায় ড্রাইভ করছি, মানে বাইক চালাচ্ছি, এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। মানে সব থেকে যদি আমি ধন্যবাদ দেবো এই আমাদের যে মানে এই অর্গানাইজার দাদারা, ওরা এতটাই ফ্রেন্ডলিভাবে মিশে গেল আমাদের সাথে, ওরা নিজেদের বাইকটা আমাদের দিয়ে দিল। এখানে নয়, এর আগে বাঁকুড়াতে রামিজ ভাইয়ের কথাও মনে পড়ে যাচ্ছে। রামিজ ভাইও তার নতুন বাইক আমার হাতে দিয়েছিল। যাক, আমার কিন্তু একটা মানে পার্সোনাল অভিজ্ঞতা হয়ে যাচ্ছে, মানে ওই 24 পরগনা কলকাতায় চালানোর পরে বাঁকুড়াতেও বাইক চালিয়েছি, আজকের এই পুরুলিয়াতেও বাইক চালাচ্ছি। এটা কিন্তু একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আছে। মনিরুল দা, নাচটা কেমন ছিল? নাচটা কেমন ছিল সাবিরুল? নাচটা কেমন ছিল? চেলিয়ামাতে আছি আমরা এখন, পুরুলিয়ার চেলিয়ামা যে মোড় আছে সেই মোড়ে আমরা আছি। আজকে আমাদের মনিরুলদার পাসপোর্ট সাইজের বাদ যে ছিল কিন্তু কয়েকদিন আগে, সেই বাদের জন্য কিন্তু একটু মনিরুলদা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আমাদের জন্য। এখানে এসে একটা বন্ধু করে নিয়েছি, আমি পুরুলিয়াতে এসে একটা বন্ধু করে নিয়েছি, তো সে বলছে আমার বাইকটা নিয়ে তুমি ঘোরো। পুরো পুরুলিয়াটা ঘোরার জন্য তেলও মেরে দিয়েছে আমার।
পুরো সেই লাগছে, খুব সুন্দর ফিল লাগছে। I also have a bike of সার্কাস বাইক, ঠিক আছে না, যদিও বাইকটা কিন্তু চড়ে বেশ মজা লাগছিল। আর পুরুলিয়ার রাস্তায় এরকম বাইক চালাবে এটা তো মানে অকল্পনীয় একটা ব্যাপার। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো আমার বাইকটার সাথে একটু আমার নেওয়া হোক, ঠিক আছে। সত্যি অনেক সুন্দর ছিল এই বাইক। এই বাইকটা অজয় দেবগানের সিনেমাতে দেখেছিলাম, ঠিক আছে। সেই দুদিক পা দিয়ে মানে করে দিত, পা ফাঁক করে দিচ্ছে। আমরাও সেরকম একটা কিছু আমরা যাওয়ার সময় সেরকম একটা প্ল্যান করবো আসিফ দা। আমরা সার্কাসে মরণকূপে কিন্তু এই ধরনের বাইক দেখতে পাই। আর আমার তো একদম লেটেস্ট মডেল পালসার 125, নতুন গাড়ি একটা একদম, এখনও মানে স্টিকারও তোলেনি মনে হচ্ছে। তো খুব সুন্দর লাগছে আমার মনে হচ্ছে। আর আজকে আমাদের এই ভাই হচ্ছে আমাদের ট্যুর গাইড, কী নাম? শেখ ইয়াসিন কিন্তু আমাদের ট্যুর গাইড। আজকে আমাদের সারা সন্ধ্যাটা আমাদের ঘোরাচ্ছে বিভিন্ন জায়গায়, খুব দারুণ দারুণ জায়গায় নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ভাই। তারপর কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, নাইস। যেতে পারিনি এমন জায়গায় আমরা এসে পৌঁছালাম। গুড মর্নিং। আমরা এখন আছি পুরুলিয়াতে। আজকে আমাদের পুরুলিয়াতে দ্বিতীয় দিন এবং আজকে আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। 9টা-10টায় ঘুম থেকে ওঠা পাবলিক, আজকে আমাদের 5টায় ঘুম থেকে উঠতে হয়েছে। এবং আজকে আমরা করগালি নদী পরিদর্শনে যাচ্ছি। সাথে আমাদের গণেশ ভাই আছে। আজকে তোমাদের একটা অসম ভিউ দেখাবো। একদিকে ঝাড়খণ্ড, একদিকে ওয়েস্ট বেঙ্গল, জাস্ট অসম, ফাটাফাটি লাগবে। সবাই অলরেডি চলে এসেছে। মোস্তাকিম আছে, আছে আমাদের সিউ আছে, সারফারাজ সাহেব, এবং এদিকে আমার সেই চিরপরিচিত সাফিরুল। আর এদিকে আমাদের স্থানীয় কিছু ভাই আছে যারা আমাদেরকে পুরো অনেক হেল্প করছে, অনেকে গাইড করছে। এবং আরও 2-1জন রেডি হচ্ছে। তারা আসলে কিন্তু আমরা আজকে বেরিয়ে যাব করগালি নদী পরিদর্শনে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না। থাকলে তুমি আশেপাশে, মনে আমার আবেগ আসে, প্রেমে লাগে বুকটা করে। এখন কিছু ড্রোন শ্যুট হবে, তাই আমরা আজকে সকাল সকাল চলে আসলাম ড্রোন শ্যুটের জন্য। ওই পারেতে বন্ধুর বাড়ি, মাঝখানেতে নদী, ওই পারেতে বন্ধুর বাড়ি, মাঝখানেতে নদী, শিরনি দিমু সারা গায়ে ফিরায় আসো যদি। তোর গাঙেতে ভীষণ পানি, যদি একবার নামি গো, তুই বা গেলে কে বাঁচাবে, কে হবে তোর স্বামী গো। হায়রে ওই পারেতে বন্ধুর বাড়ি, মাঝখানেতে নদী, শিরনি দিমু সারা গায়ে ফিরায় আসো। ওই পারেতে বন্ধুর বাড়ি, মাঝখানেতে নদী, শিরনি দিমু সারা গায়ে ফিরায় আসো যদি।